বছরের শেষ রাত, পুরো একটা বছর কেটে গেল গল্প, ভ্রমণ আর স্মৃতির ভেতর দিয়ে। ভেবেছিলাম নতুন বছরটা কোথা থেকে শুরু করব। শহরের কোলাহল থেকে দূরে, হর্ন আর ভিড়ের বাইরে, নতুন শুরুর প্রথম মুহূর্তটা যদি হয় সমুদ্রের সামনে দাঁড়িয়ে। তাই আবার কক্সবাজার। হ্যাঁ, অনেকবার আসা হয়েছে এখানে, অনেক ভিডিও বানানো হয়েছে এই সাগরকে ঘিরে, কিন্তু 31st নাইট এই অনুভূতিটা একদম আলাদা। এবার থাকছি শ্রীকাল হোটেলে, সমুদ্রের একদম কাছে, যেখানে রাত 12টায় আতশবাজির আলো আর ঢেউয়ের শব্দ একসাথে মিশে যাবে। নতুন বছরের প্রথম নিঃশ্বাসটা নেব সমুদ্রের হাওয়ায়। তারপর যাত্রা হবে মহেশখালী, সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, অন্যরকম এক অনুভূতি। শহরে কিছু অচেনা কোনো দেখব। বছরের শেষ রাতের এই যাত্রা একটা ট্রিপ না, একটা নতুন শুরুর আগে কিছু শান্ত মুহূর্ত খুঁজে নেওয়ার গল্প। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। Welcome to the channel. আমাদের যাত্রা শুরু হয় ঢাকা কল্যাণপুর থেকে। রাতের শহর তখন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে, আর আমরা প্রস্তুত এক নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আমরা উঠেছিলাম রয়্যাল মৈত্রী বাসের স্লিপার কোচে। বাসের নিচে ছিল বিজনেস ক্লাস সিট আর উপর ডেকে স্লিপার। আমি নিয়েছিলাম সিট, সামনে যথেষ্ট স্পেস ছিল, বেশ কমফোর্টেবল। মজার ব্যাপারটা কি জানেন, পুরো বাসটাই ছিল আমাদের অফিস টিমের জন্য, আর এটা ছিল আমার অফিস থেকে প্রথম ট্যুর, তাই এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল। রাত 10:30টায় বাস চলতে শুরু করলো। শহরের আলো পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম কক্সবাজার পথে। কিছুক্ষণ পর কুমিল্লার মিয়ামি হোটেলে ব্রেক দেওয়া হলো। যেহেতু আমরা রাতের খাবার খেয়েই বের হয়েছিলাম, তাই এখানে আর কিছু খাইনি। তাছাড়া দামও একটু বেশি মনে হলো। শুধু একটা গরম কফি নিয়ে আবার উঠে পড়লাম বাসে। রাত কেটে ভোর কেটে সকাল 10:09। আমরা চকরিয়া থেকে নাস্তা সেরে আবার বাসে উঠলাম। এখন আর বেশি দেরি নাই, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কক্সবাজারে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। বাস স্ট্যান্ড থেকে একটি অটো ঠিক করে আমরা চলে এলাম শ্রীকাল হোটেলে। এই হোটেলটা সুগন্ধা পয়েন্ট আর লাবণী পয়েন্টের মাঝামাঝি, একদম পারফেক্ট লোকেশন। হোটেলের ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানানো হলো। জুস খেয়ে কোনো মতে একটি রুম ম্যানেজ করে ব্যাগটা রেখে বাইরে বের হয়ে পড়লাম। সকালবেলা এখন পর্যন্ত রুম পাইনি। এখন দুপুরে লাঞ্চ করার জন্য আমরা বেরোচ্ছি, কারণ সকালবেলা ব্রেকফাস্টটা করা হয়েছে অনেক আগে, অ্যান্ড সেই জন্য এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে 2টায়, আমরা চলে আসছিলাম আগেই, 11:30টার দিকে আসছি এখানে, এই জন্য রুম পাইনি। এখন লাঞ্চটা সেরে আসি, এই ফাঁকে বাজে 1টার মতো, এর মধ্যে রুম রেডি হয়ে যাবে। লাঞ্চ করে এসে আমরা রুম করবো। দুপুরে লাঞ্চের জন্য চলে গেলাম আলগনি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা সি ফুডের জন্য বেশ পরিচিত, বিশেষ করে চিংড়ি শুটকি, ডাল আর রূপচাঁদা মাছ। অনেকেই রিকমেন্ড করেছিল, আমরাও সেটাই ট্রাই করলাম। আর বলতে হবে চিংড়ি শুটকির স্বাদটাও ছিল একদম ঘরোয়া কিন্তু স্পেশাল। রূপচাঁদা মাছটাও বেশ ভালো লেগেছে। তবে টিমের মধ্যে কয়েকজন নিয়েছিল বিরিয়ানি, সত্যি বলতে সেটা ছিল মোটামুটি অ্যাভারেজ। দুপুরে খাবার শেষ করে আমরা আবার হোটেলে ফিরে এলাম। এর মধ্যে আমাদের রুম রেডি হয়ে গিয়েছিল। শেষে রুমে প্রবেশ, ব্যাগ খুলে একটু রিল্যাক্স করার সময়। বিশাল দূরে একই রুম, সব একই। বেড, টিভি, সাকিব, অমিত একা একটা রুম পাইছে। মোটামুটি বেটার ভিউ আছে ওইটার থেকে। আটকে দিচ্ছে সেই জন্য। ওয়াশরুম, এটা কি গোসল করার জন্য নাকি? লাইট একটু লাইট আর নেই আছে ওই এই তো মাত্র রুম পাইলাম। এখন একটু ফ্রেশ হই, গুছাই অ্যান্ড ড্রেস চেঞ্জ করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। সো রাইট নাও আমি রুমের ভিতরে আছি, অ্যান্ড এখানে আজকে কোনো প্ল্যান নাই। মোটামুটি আজকে আমি আপনাদেরকে ওভারঅল এই যে হোটেলটা আছে এটা রাতে ভিউটা ঘুরিয়ে দেখাবো, বিকজ সারাদিন জার্নি করে আসছি অ্যান্ড রুম পাইতে পাইলাম হচ্ছে 2টার পরে। এই হোটেলে ঢুকছি 11:30টার দিকে, অ্যান্ড 11:30 ঢুকার পর দেখি কোনো রুম নাই। অ্যান্ড আমরা কোনোভাবে একটা রুম ম্যানেজ করছিলাম, ওইখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন
খাওয়া দাওয়ার জন্য গেছিলাম হচ্ছে আলগনি রেস্টুরেন্টে। ওইখানে আমাদের টোটাল বিল আসছিল হচ্ছে ৩,৮৮০ টাকার মতো। আমরা 9 জন খাইছি, অ্যান্ড কেউ কেউ সেখানে বিরিয়ানি খাইছে, অ্যান্ড আমরা রাইস, প্লেন রাইস অ্যান্ড রূপচাঁদা ফ্রাই এগুলো খাইছি। অ্যান্ড রুমের ভিতর হচ্ছে আমরা 2 জন, আমি আর সাকিব, আমাদের এই রুম, এক রুমে 2 জন করে আমরা। যেহেতু আমার অফিসের এটা ফার্স্ট ট্যুর, দ্যাটস ওয়াই কক্সবাজার আসা। কক্সবাজার নিয়ে আপনাদের অনেক ব্লগ আমি দিছি, অ্যান্ড কক্সবাজার অনেক ঘোরা হয়েছে। আর তারপরেও আমরা আসছি যেহেতু আজকে 30 তারিখ, কালকে 31 নাইট, অ্যান্ড 31 নাইটে কক্সবাজারের এনভায়রনমেন্টটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো, সেই জন্যই আসা। সো ওভারঅল এই তো, আশা করি ব্লগটা আপনারা এনজয় করবেন। অ্যান্ড এখন রুমের ভিতর তেমন কিছু করার নাই, এখন একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে একটু সন্ধ্যা হইলে তারপর একটু বাইরে বের হবো। রেস্ট নিয়ে আমরা হোটেলটা এক্সপ্লোর করতে বের হলাম। হোটেলের ভিতরেই আছে একটা ছোট্ট মল, তবে দাম একটু বেশিই মনে হলো। আছে একটা জিম, এবং জিমের সামনে বড় একটা সুইমিং পুল। সবকিছু দেখে আমরা বের হয়ে গেলাম সুগন্ধা পয়েন্টের দিকে। লক্ষ্য রাতের স্ট্রিট ফুড ট্রাই করা। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেল, এখানে ভালোভাবে দামাদামি করতে জানতে হবে। আমরা নিয়েছিলাম একটা ক্র্যাব আর একটা স্কুইড। এরকম আমরা 5 জন নিয়েছিলাম, 5 জনের 5টা ক্র্যাব, 5টা স্কুইড ছিল, এবং আমাদের টোটাল বিল আসে দামাদামি করে 1000 টাকার মতো। স্বাদ খারাপ ছিল না, কিন্তু দরদাম না করলে হয়তো আরও বেশি দিতে হতো। কেমন 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 পাউল ভাই পাউল, আমি শুরু থেকে কইতাছি না, খাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আমরা হোটেল থেকে সন্ধ্যায় বেরোইছিলাম। সন্ধ্যায় বেরোর পরে এখানে স্ট্রিট ফুড ট্রাই করলাম। ফার্স্টে হচ্ছে কিছু সি ফুড খাইলাম, ক্র্যাব, স্কুইড। অ্যান্ড ক্র্যাব আর স্কুইড আমরা 5 জন 1000 টাকায় নিয়েছিলাম, একটা স্কুইড আর একটা করে ক্র্যাব। তারপরে হচ্ছে আলু খাইলাম, যেটা একদমই ভালো লাগে নাই, মেয়েদের খপ্পরে করে খাইতে হয়েছে। আর এখন হচ্ছে এখানে মালাই চা খাইতেছে। চা কত করে নিতে? 20 টাকা করে। 20। তো আমরা এখানে টুকটাক স্ট্রিট ফুড আইটেম ট্রাই করে তারপর হচ্ছে বার্মিজ মার্কেটের দিকে যাবো। পাঞ্চা পাঞ্চা লাগতেছে। বললাম না পানি খালি। এই ভাই পানি দিয়ে দিছো। এ ভাই কি পাঞ্চা কি লাগতেছে। আছে না পানি খালি? কারণ সবাই তো আসল জিনিস টেস্ট করে না, আমরা তো আসল জিনিস টেস্ট করা। দুধ খাইছে আয়ের তুই তিরিশ ভাই বলতিস। আমরা তো দুধের স্বাদ বুঝি ভাই। স্ট্রিট ফুড শেষ করে আমরা রওনা হলাম বার্মিজ মার্কেটের দিকে। কক্সবাজারে এসে বার্মিজ মার্কেটে না গেলে যেন ট্যুরটাই অসম্পূর্ণ। এখান থেকে কম দামে কিনতে পারবেন বিভিন্ন ধরনের আচার, চকলেট, এমনকি শুটকিও। ঘুরে দেখলাম, একটু দরদাম করলাম, কিছু কেনাকাটাও হলো। আড্ডা, হাঁটাহাঁটি সব মিলে জমে উঠেছিল রাতটা। এরপর ডিনারের জন্য চলে গেলাম হান্ডি রেস্টুরেন্টে। এখানে 400 টাকার একটা প্যাকেজ ছিল, কোয়ান্টিটি অনেক, 2 জনের জন্য যথেষ্ট বলছে। কিন্তু স্বাদের দিক দিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট হতে পারিনি, তাই ব্যক্তিগতভাবে আমি এটা রিকমেন্ড করব না। খাওয়া শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম আর সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শেষ করে আমরা বের হয়ে পড়লাম মহেশখালীর উদ্দেশ্যে। তবে মহেশখালীর পুরো জার্নিটা এই ভিডিওতে যোগ করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মহেশখালী নিয়ে আলাদা একটি ডিটেল ব্লগ আসছে, সেটি মিস করবেন না। খুব শীঘ্রই সেই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো মহেশখালী থেকে আসার পরে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নিয়ে এখন গোছাচ্ছি। একটু পর 31 নাইটে এখানে নিউ ইয়ার পার্টি হবে, কাইন্ড অফ গালা নাইট। অ্যান্ড আমরা এখন নিচে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোটেল থেকে করা। অ্যান্ড আমার কুপন হচ্ছে এটা, এখানে ডিনার কুপন আছে, রাইফেল ড্র আছে। তো এখন আমরা বেরোই, সাম রেডি, সো যাওয়া যাক। হোটেলটা পুরোপুরি অন্যরকম ভাবে সাজানো হয়েছিল, লাইটিং, ডেকোরেশন, একদম ফেস্টিভ ভাইব। সেই সাথে ছিল বিশেষ বুফে ডিনার, অনেক রকমের মজাদার খাবার, ডেজার্ট থেকে শুরু করে মেইন কোর্স পর্যন্ত। আর সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল রাফেল ড্র। পুরো পরিবেশটাই ছিল উৎসবমুখর।
অবশেষে আমাদের 31st নাইট শেষ হইলো। র্যাফেল ড্র ছিল, বুফে ডিনার ছিল, অ্যান্ড ভাগ্য ভালো আমি লটারিতে পেয়ে গেছি। এই যে স্টিগাল হোটেল থেকে স্টিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ টাঙ্গাইলে সখীপুরে 2 days 1 night-এর একটা কুপন পাইছি। তো ইনশাল্লাহ এইখানেও আবার যাব, অ্যান্ড সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো। এখন আবার একটু বিচের দিকে যাব, বাজে অলমোস্ট 11:30 মতো। রুমে আসলাম একটু ফ্রেশ হয়ে, তারপর আবার বিচের দিকে যাব। কালকে নতুন বছর, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হঠাৎ করেই আকাশ ভরে গেল আতশবাজির রঙিন আলোয়। লাল, নীল, সবুজ একটার পর একটা বিস্ফোরিত আলো সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়ে তৈরি করেছিল অসাধারণ একটি দৃশ্য। চারদিকে ফানুস উঠছে, ছোট ছোট আলো ধীরে ধীরে ভেসে যাচ্ছে আকাশের দিকে। মনে হচ্ছিল প্রত্যেকটা ফানুসের সাথে উড়ে যাচ্ছে কারো না কারো স্বপ্ন। ঢেউয়ের শব্দ, মানুষের হাসি, আতশবাজির আওয়াজ, সব মিলিয়ে কক্সবাজারের 31st নাইট একটা আলাদা অনুভূতি। এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা যায়, কিন্তু পুরো অনুভূতিটা শব্দে বোঝানো যায় না। নতুন বছর, নতুন স্বপ্ন, আর সমুদ্রের সামনে দাঁড়িয়ে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা। কক্সবাজারের 31st নাইট একটা রাত যেটা শুধু দেখা যায় না, অনুভব করা যায়। নতুন বছরের নতুন সকাল, আবারও দিনটা শুরু হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। পেট ভরে নাস্তা করে একটু রুমে রেস্ট নিলাম। এরপর চেক আউট করে ব্যাগগুলো নিচে লবিতে রেখে বের হয়ে গেলাম আশেপাশে একটু ঘুরে দেখব বলে। শুরুতেই গেলাম লাবণী পয়েন্টে। এখানে অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, গিফট আইটেম, বিচ অ্যাক্সেসরিজ, চাইলেই কিছু কিনে নিতে পারেন স্মৃতি হিসেবে। আমরা চলে গেলাম বিচের দিকে। কেউ ঘোড়ায় চড়ছে, কেউ ফুটবল খেলছে, কেউ বিচ কারে ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ ঢেউয়ের সাথে লাফালাফি করছে। আমরা দাঁড়িয়ে সব দেখছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর বুঝতেই পারিনি কখন দুপুর হয়ে গেছে। তারপর সমুদ্রের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেলাম কক্সবাজার বাণিজ্য মেলায়। ছোট একটা মেলা, ভিতর ঢুকতে লাগতো 40 টাকা। আমরা বাইরে থেকেই দেখে আবার রওনা দিলাম লাঞ্চের জন্য। দুপুরে খাবারের জন্য গেলাম ফালংসি রেস্টুরেন্টে। মেনু আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা নিয়েছিলাম বাঁশকড়ো, চিংড়ি পাতুরি, ডাল ভাত। এগুলো মূলত রাখাইন ট্র্যাডিশনাল খাবার, স্বাদের দিক থেকে আলাদা একটা ফ্লেভার আছে। ট্র্যাডিশনাল কিছু ট্রাই করতে চাইলে একবার অবশ্যই খেতে পারেন। খাওয়া শেষ করে আমরা গেলাম কক্স কার্নিভালে, তবে তখনও পুরো জমজমাট হয়নি। সন্ধ্যার পর আসল আয়োজন। আশেপাশে একটু ঘুরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় শেষবারের মতো খেলাম রাজার চা। চায়ের কাপে শেষ আড্ডা, শেষ কিছু হাসি। তারপর ব্যাগ গুছিয়ে রওনা হলাম কক্সবাজার রেল স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন ছিল রাত 8টায়। একটা সফর শেষ, কিছু স্মৃতি রয়ে গেল সমুদ্রের ঢেউ। নতুন বছরের শুরুটা করলাম ঢেউয়ের সাথে, আর শেষটা করছি ট্রেনের সাথে। কিন্তু একটা গল্প এখনো বলা বাকি, মহেশখালীর সেই যাত্রা, সবুজ পাহাড় আর শান্ত পথের পুরো অভিজ্ঞতা রেখে দিলাম পরের ভিডিওর জন্য। আজ শুধু বিদায়, কিন্তু যাত্রা এখনো চলছে। কক্সবাজার আবার দেখা হবে, আর আপনারা সাথে থাকবেন, কারণ গল্প এখনো শেষ হয়নি।